এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা সরকারি ডিএলএড কলেজগুলোতে এডমিশনের জন্য এবছর অনেকেই অনলাইন ফর্ম ফিল আপ করেছো। অনলাইন ফর্ম ফিল আপ করার পর যে বাকি প্রসেসগুলো, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো, মেরিট লিস্ট পেয়ে গেছো এবং ফার্স্ট অ্যালটমেন্ট লিস্টও পেয়ে গেছো। এবং ফার্স্ট অ্যালটমেন্ট লিস্ট ওয়াজ তোমার এডমিশনের যে লাস্ট ডেট ছিল 22 আগস্ট। 22 আগস্ট হইতে এডমিশন নিতে পারোনি, কিন্তু ডিএলএড বা এসসিআইটি থেকে তোমার ডেটটা কিন্তু বাড়ানো হয়েছে। তাছাড়া সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে, সেকেন্ড মেরিট লিস্টে লাস্ট কত নম্বর র্যাঙ্ক ওয়াইজ মানে স্থান পাওয়া যাবে এবং থার্ড ফোর্থ মেরিট লিস্ট আসবে কিনা, অনেক কিছু ইনফরমেশন আমরা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে। আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের কনফিউশনগুলো দূর হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রথমে ডিএলএড কলেজগুলো থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল ফার্স্ট অ্যালটমেন্টের নোটিফিকেশনের 3টা লিস্ট দেওয়া হয়েছিল। একটা ইউআর ক্যাটাগরিতে, একটা এসসি ক্যাটাগরিতে, একটা এসটি ক্যাটাগরিতে রাউন্ড 1। ঠিক আছে, রাউন্ড 1 মানে ফার্স্ট অ্যালটমেন্ট যেটা বলে রাউন্ড 1, অনেকগুলো লিস্ট দেওয়া হয়েছিল। লিস্ট অনুযায়ী এখানে বলা হয়েছিল 16 আগস্ট থেকে 22 আগস্ট যাতে অনলাইন 3000 টাকা ফিস যেটা আছে, ফিসটা জমা করে যাতে তুমি যেই কলেজে স্থান পেয়েছো ওই কলেজে গিয়ে যাতে এডমিশনটা সেরে হয়। এডমিশন যাওয়ার সময় তুমি যে অনলাইন পেমেন্ট করেছো, পেমেন্টের স্লিপটা বা তোমাদের স্ক্রিনশটটা একটা প্রিন্ট আউট করে, এবং যে তুমি যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলে তখন একটা ফর্ম তোমাকে সই করে দেওয়া হয়েছিল, ওই যে ফর্মটা সাথে তোমাদের সমস্ত জেরক্স কপি ওরিজিনাল কপিগুলি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল ডিএলএড কলেজগুলোতে 22 তারিখ ভিতর। কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমাদের ত্রিপুরার যে ভয়াবহ বা যে বন্যাটা চলে আসলো, বন্যার জন্য 21-22 তারিখ তো আমরা কেউই যেতে পারিনি আমাদের কলেজে এডমিশনের জন্য, বিশেষ করে 22 তারিখ, কারণ কলেজ বন্ধ ছিল। তাছাড়া ত্রিপুরার যে পরিস্থিতি, অনেক স্টুডেন্টেই সেই পার্টিকুলার সময় ভেরিফিকেশন করতে পারেনি। কলেজ খোলা থাকলেও করা সম্ভব হয়ে উঠতো না, কারণ চারিদিকে বন্যা বা দুর্ভিক্ষ যেটা দেখা দিয়েছিল, যেটা এখনও অনেক মানুষ বা অনেক জনসাধারণ যেটা এখনও ভুগছে, এখনও যাদের পরিস্থিতিটা সেট আপ হতে অনেকটা সময় লাগবে। তার উপর ভিত্তি করে এসসিআইটি ওই সমস্ত স্টুডেন্টগুলোর জন্য যারা ফার্স্ট রাউন্ডে নাম আসা সত্ত্বেও ভর্তি হতে পারেনি, তাদের জন্য ডেট বাড়ানো হয়েছে। ডেট বাড়িয়ে বলা হয়েছে 28 তারিখ। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে যারা স্থান পেয়েছে তাদের বলা হয়েছে 28 তারিখের ভিতর যাতে তারা এডমিশনটা সেরে নেয়। লাস্ট ওয়ার্কিং ডে, লাস্ট ডেট বলা হয়েছে 28 আগস্টের ভিতরে কিন্তু তোমার এডমিশনটা সেরে নিতে হবে। এরপর কিন্তু ডেট বাড়ানো হবে না। এর মধ্যে মনে রাখবে আজকে ডেট, কলেজ বন্ধ, সানডে, তোমাদের সবাই জানা আছে। কালকে যেটা 26 তারিখ জন্মাষ্টমী, সেটা বন্ধ, তোমাদের সবারই জানা আছে। তাই মঙ্গলবার আর বুধবার তোমাদের কাছে 2টা ডেট আছে, অর্থাৎ 27 আগস্ট এবং 28 আগস্ট তোমার কাছে 2টা ডেট আছে। 2টা ডেটের ভিতরে যে কোনো একটা ডেটে তোমরা অনলাইন যে ফিসটা, এটা আজকেও পেমেন্ট করতে হবে, কালকেও পেমেন্ট করতে হবে, কোনো সমস্যা নেই। অনলাইন তো আর ওয়েবসাইট বন্ধ নেই, ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিল আপ ফিসটা জমা দিলে, ফিস করে এটা একটা স্ক্রিনশট বা এটা ডাউনলোড করে এটা প্রিন্ট আউট নিলে ওই যে স্লিপটা নিলে তোমরা যখন জমা দেওয়ার সময় বা ফিজিক্যাল ভেরিফিকেশন যে স্লিপটা পেয়েছো সেটা নিলে, সাথে তোমার সমস্ত জেরক্স কপি অরিজিনাল, তুমি ভেরিফিকেশনের সময় যে কপিগুলি নিয়েছিলে ওই কপিগুলো অ্যাকসেপ্ট করে নেবে এবং অরিজিনালটাও কিন্তু নেবে। নিয়ে তুমি যেই কলেজে স্থান পেয়েছো ওই কলেজে সকাল 10:30 থেকে কলেজ খুলে যায়, তোমরা বিকাল 4টা-5টা পর্যন্ত খোলা থাকে, সেই সময় গিয়ে ভেরিফিকেশনটা সেরে নেবে। 28 আগস্টের পরে কিন্তু আর ভেরিফিকেশন হবে না। 28 আগস্টের ভিত্তি কিন্তু অবশ্যই যেন উপকরণে ভেরিফিকেশনটা সেরে নেবে। বারবার বলছি 28 আগস্টের পরে কিন্তু ডেট এক্সটেনশন হবে না। একটু কষ্ট করে হলেও, তোমরা জানি তোমরা অনেকেই সমস্যায় আছো, তোমাদের ফ্যামিলি, তোমার জীবন জীবিকা নিয়ে অনেকেই সমস্যা এখন ভুগছে, কারণ পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। কিন্তু ফিউচারের কথা চিন্তা করে আমাদের কিন্তু এই এডমিশনটা সেরে নিতে হবে। এই সময়টা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। আর তোমরা অনেকটা পরিশ্রম করে মাধ্যমিক 12 বা ভালো রেজাল্ট করছো, রেজাল্ট পেয়ে এই মেরিট লিস্টে স্থান পেয়েছো। এখন তুমি যদি এডমিশনটা না নাও, তোমার জায়গাতে এডমিশনটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। তাই বি পজিটিভ, 28 তারিখের কিন্তু তোমরা এডমিশনটা সেরে নেবে। এরপর যেটা বলা হয়েছে সেকেন্ড অ্যালটমেন্ট, এরকম যখন এখানে ফার্স্ট রাউন্ড বলা হয়েছে, এরকম এখানে সেকেন্ড রাউন্ড বলে আরেকটা নোটিফিকেশন এসসিআইটি অফিসিয়াল ওয়েবসাইটে যখন অ্যালটমেন্ট বলে যে অপশনটা আছে, সেই অপশানে যখন যাবে হোমে, সেই অপশানে এখানে ফার্স্ট লিস্টও থাকবে, নিচে আরেকটা লিস্ট দিয়ে দেওয়া হবে সেকেন্ড লিস্ট, অর্থাৎ রাউন্ড 2। এখানে যেমন রাউন্ড 1 লেখা আছে, সেখানে রাউন্ড 2 লেখা থাকবে। তারপর যখন লিস্ট হবে রাউন্ড 3 লেখা থাকবে, তারপর যখন লিস্ট হবে রাউন্ড 4 লেখা থাকবে। অনেকের কোশ্চেন থাকতে পারে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, রাউন্ড 4 একসাথে দিয়ে দিলে হতে পারে, কিন্তু জিনিসটা এরকম না। জিনিসটা হলো টোটাল ধরো 530খানা সিট আছে, এর মধ্যে গভর্নমেন্ট যারা টিচার আছে
যারা এখনো ট্রেনিং করেনি ডিএলএতে তারা 30টার মতো সিট খেয়ে নিয়েছে, তা ধরে নাও 500 মতো সিট আছে। এখন ফার্স্ট যে রাউন্ড ওয়ানে সেই 500টা সিটের জন্যই কিন্তু ক্যান্ডিডেটের নাম উল্লেখ করা হয়েছে। তাহলে ওই প্রথম রাউন্ডে যে 500 জনের নাম এসেছে ওই 500 জন যদি ভর্তি হয়ে যায় তাহলে রাউন্ড টু তো আসবেই না। একদম সিম্পল কথা, রাউন্ড টু কোথায় থেকে আসবে যদি 500 জন এডমিশন নিয়ে নিই। এখন হতে হলো রাউন্ড ওয়ানে যাদের যাদের নাম এসেছে তারা যদি এডমিশন যারা এডমিশন না নেই ইউআর এসসি এসটি ক্যাটাগরি হয় যারা এডমিশন না নেই তাদের স্থানে রাউন্ড টুর ক্যান্ডিডেটদের দেওয়া হবে। রাউন্ড টু নেওয়ার পরে যদি যারা ভর্তি হওয়ার সুযোগ না পায়, যারা ভর্তি না হয় রাউন্ড টুতে গিয়েও, তারা সেই রাউন্ড থ্রিতে দেওয়া হবে। অনেকে আছে ফার্স্ট চয়েস আগরতলায় দিয়েছে সুযোগ মানে সেকেন্ড চয়েস কৈলাসহরে পেয়েছে, ভর্তি হবে না ডিএলএডে, কারণ কলেজটা করে নেবে, ডিএলএড পরে করবে, কারণ নিজের পছন্দ মতো কলেজ পাইনি তাই এডমিশন নিল না, ওই সিটটা পরে গেল। এরকমভাবে প্রচুর ক্যান্ডিডেট আছে ডিএলএডে ফর্ম ফিল আপ করেছে, ভেরিফিকেশন করেছে, কিন্তু বর্তমানে এডমিশন নিচ্ছে না, তো তাদের সিটটি পড়ে থাকবে, তাদের সিটটি রাউন্ড টুতে ক্যান্ডিডেটদের দিয়ে দেওয়া হবে। মোটামুটি ফার্স্ট রাউন্ডে যেখানে 500 জনের নাম এসেছিল, সেকেন্ড রাউন্ডে মোটামুটি 100 থেকে 150 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু সেকেন্ড রাউন্ডে থাকবে। থার্ড রাউন্ডে সেটা কমে 50, ফোর্থ রাউন্ডে সেটা কমে 20-30 হয়ে যাবে। মোটামুটি আর 1-150 জন মতো ক্যান্ডিডেট সুযোগ পাবে ভর্তি হওয়ার। তো রাউন্ড টু কখন আসবে? রাউন্ড টু যেহেতু 28 আগস্ট পর্যন্ত রাউন্ড ওয়ান চলবে, রাউন্ড ওয়ান প্রসেসটা শেষ হতে আগস্ট মাস শেষ হয়ে যাবে, তাই রাউন্ড টুর যে ব্যাপারটা সেটা আসবে তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। তারপর যদি ত্রিপুরা বর্তমান পরিস্থিতি এখনো যদি স্বাভাবিক না হয়, 28 আগস্টের পরেও যদি অনেকে এডমিশন না নিতে পারে, হয়তো আর 1-2 দিন ফার্স্ট রাউন্ডের জন্য বৃদ্ধি করা হতে পারে, মানে খুবই সম্ভাবনা কম, তাহলে আগস্ট মাসটা এমনি চলে গেল। তা রাউন্ড টুর ব্যাপারটা আসবে তোমার সেপ্টেম্বর ফার্স্ট উইকে রাউন্ড টু আসবে। এখন হলো আমার মেরিট লিস্টে আমার সিরিয়াল নাম্বারটা সবাই জানা আছে, সবাই নিজের সিরিয়াল নাম্বারটা দেখে নিয়েছে এসসিটি অফিসিয়াল থেকে মেরিট লিস্ট অনুযায়ী। এখন কত আমার নাম্বারটা কত থাকলে আমি সুযোগ পেতে পারি, পার্সেন্টেজ মার্কস না, আমি বলছি মেরিট লিস্টে আমার র্যাঙ্কটা কত থাকলে আমি সুযোগটা পেতে পারি। দেখো ফার্স্ট রাউন্ডে ইউআর লাস্ট যে ক্যান্ডিডেট চান্স পেয়েছে ফার্স্ট রাউন্ডে, সেই নাম্বারটা হলো 255। লাস্ট যে ব্যক্তি চান্স পেয়েছে ইউআরে 255, 634, 637 এটু ল্যাক সার্ভিসের জন্য, সেটাতে আমি আসছি না। ইউআর একদম নর্মাল যে লাস্ট চান্স পেয়েছে 255 র্যাঙ্কে যে ক্যান্ডিডেট আছে উনি লাস্ট চান্স পেয়েছে ইউআরে, ওনার থার্ড নাম্বার চয়েস অনুযায়ী ফার্স্ট অ্যালটমেন্ট পেয়েছে। এখন কথা হলো যে 255তে লাস্ট গিয়েছে, তাহলে ম্যাক্সিমাম কত যাবে? ম্যাক্সিমাম 280 সেকেন্ড রাউন্ড টুতে, এর থেকে বেশি যাওয়ার কথা নয়। এরপরে যদি আমরা ধরে নিই ম্যাক্সিমাম 300, অর্থাৎ 300 র্যাঙ্কের ভিতরে যেসব ইউআর ক্যান্ডিডেটরা আছে 300 র্যাঙ্কের ভিতরে ম্যাক্সিমাম তারা রাউন্ড টুতে পাবে। 300 পরে যাবে না যাবে এটা রাউন্ড 3, রাউন্ড 4 বোঝা যাবে। বর্তমান সময়ে আমরা রাউন্ড টুর কথা বলছি। রাউন্ড টুতে ইউআর যারা ম্যাক্সিমাম 300 র্যাঙ্ক পর্যন্ত যারা আছে তারা আশা করি নাম চলে আসবে। এবার আশা করছি 280 একদম কনফার্ম, 255 থেকে 280 কনফার্ম, একদম ম্যাক্সিমাম হলে 300-300 বেশি ইউআর ক্যান্ডিডেট যারা আছে, যাদের লিঙ্ক মেরিট লিস্টে নাম এসেছে, তারা ফার্স্ট রাউন্ডে পাওয়ার সম্ভাবনা, সেকেন্ড রাউন্ডে পাওয়ার সম্ভাবনা একদম 0% আমরা যেটা ধরে নিচ্ছি। 300 ম্যাক্সিমাম 300 যারা ইউআর র্যাঙ্কে মেরিট লিস্ট অনুযায়ী 300 নম্বরের ভিতরে যারা আছে তারা ইউআর সেকেন্ড রাউন্ডে নাম চলে আসবে আমরা আশা করছি। এসসি যদি আমরা দেখি, এসসি লাস্ট যে সুযোগ পেয়েছে 622 এসসি ডাইরেক্ট আগরতলা 2 নাম্বার চয়েসের সুযোগ পেয়েছে ফার্স্ট অ্যালটমেন্ট। তাহলে 622 যদি এসসিতে সুযোগ পেয়ে থাকে, এখন এসসি ক্যান্ডিডেটটা একটা কি করবে, তোমরা এসসি ক্যান্ডিডেট আরো 20-30 জনের নাম থাকতে পারে, কি করবে 622-এর পর মেরিট লিস্টে যাবে, 622 দেখবে, 622-এর পর মেরিট লিস্টে দেখবে এসসিতে তোমার নামটা করতে হচ্ছে। 622-এর পর 623 তো এসসি নাও হতে পারে, সেটা বাদ। 622-এর পরে তখন 640 এসসি, তো 640 নাম্বার ব্যক্তি হলো 1 নাম্বার, 670 যদি এসসি থাকে 2 নাম্বার, এমন করে 20 তোমরা দেখে নেবে তোমার নাম্বারটা কত, এসসিতে নাম্বারটা কত। 622 যেহেতু সুযোগ পেয়েছে 622 ছেড়ে দেবে, 622-এর পর তোমার নাম্বারটা কততে আসে এটা দেখে নেবে। এরকম ম্যাক্সিমাম 800 সেকেন্ড মেরিট লিস্টে বা রাউন্ড টুতে স্থান পাবে ম্যাক্সিমাম 800, আর তোমার নাম্বারটা মিলিয়ে নেবে, তাহলে তোমরা আরও সুবিধা পাওয়া যাবে। টোটাল নাম্বার দেখবে না 622-এর পর 623, 24, 25, 26 এইভাবে সবগুলো নাম্বার দেখবে না। 622-এর পর তুমি এসসি যারা আছে শুধু এসসি নাম্বারটা দেখবে, কারণ 622-এ তো ইউআর 623, 24 ইউআর তো চান্স পাবে না, তাই 622-এর পর যারা চান্স পাবে তারা এসসি, এসটিও দেখবে না, শুধু এসসিটা দেখবে। 623 ধরে একজন এসসি আছে 1 নাম্বার, 650 একজন এসসি আছে 2 নাম্বার, রাউন্ড টুতে তারা এইভাবে সুযোগ পাবে। ম্যাক্সিমাম 20 জনের মতো নাম এসসিতে থাকতে পারে ম্যাক্সিমাম। তোমরা এইভাবে
তোমরা মিলিয়ে নিতে পারো। ম্যাক্সিমাম রাউন্ড টুতে 800 মতো কাছাকাছি যারা র্যাঙ্কে আছে তারা আশা করি রাউন্ড টুতে চলে আসবে। তারপরেও তোমরা ওইভাবে মিলিয়ে নেবে, আমি যেভাবে বলেছি। এসটিও ঠিক সেভাবে মিলিয়ে নেবে। এসটিতে লাস্ট যে ব্যক্তি সুযোগ পেয়েছে উনি হলো 1985 র্যাঙ্কে যে আছে, উনি লাস্ট সুযোগ পেয়েছে। তাহলে 1985 পরে 1986, 87, 88, 99 যারা এসটি আছো তোমরা সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নিতে পারো। ম্যাক্সিমাম 25 থেকে 30 জন আছে বা 40 আছে যারা মানে রাউন্ড টুতে আসবে এসটি র্যাঙ্কে। তাহলে 1985, 1986 এসটি হলে 1 নাম্বার, 2000 যদি এসটি হয়ে থাকে 2 নাম্বার, 2010 হলে 3 নাম্বার। এইভাবে নিজে শুধু এসটি সিরিয়াল নাম্বারগুলো 1, 2, 3, 4 করে মিলিয়ে নেবে 1985 পরে। তাহলে এসসি তো 2200 থেকে 2300 র্যাঙ্কে যারা আছে, ম্যাক্সিমাম 2200 র্যাঙ্কে যারা আছে তারা আশা করি রাউন্ড টুতে পেয়ে যাবে। তাহলে ইওর ক্যাটাগরির জন্য 300, মেরিট লিস্টে যারা 300 পর্যন্ত র্যাঙ্কে যারা আছে তারা চান্স পেয়ে যাবে। এসসি ক্যাটাগরির জন্য 800 আর এসটি ক্যাটাগরির জন্য 2200। যদিও অনেকটা শুনতেও মানে অনেকটা দ্বিধাবোধ লাগে যে ইউআর হলে 300, কিন্তু ইউআর যে 301 ও সুযোগ পাবে না, কিন্তু এসটি যে 2200 বা 2300 যে আছে তারা সুযোগ পাবে, বা এসসি যে 800 আছে তারা সুযোগ পাবে না। ইউআর যারা 303, 4, 5, 6 আছে তারা সুযোগ পাবে না, কিন্তু এসটিতে 800 বা এসটিতে 2200 যারা আছে তারা সুযোগ পেয়ে যাবে। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের বা আমাদের বর্তমান ভারতের যখন স্বাধীন হয়েছে তখন থেকেই এই স্ট্রাকচারটা সংরক্ষণ নিতে এইভাবেই এসসি এসটি ইউআর ওয়াইজ সংরক্ষণ করা হয়। সেন্ট্রালে যদি ওবিসি সংরক্ষণ আছে, ওই সংরক্ষণ ক্যাটাগরিতে কি হয় এরকমভাবেই সিলেকশনটা হয়, প্রতি বছর এরকমভাবেই সিলেকশনটা হচ্ছে। তাই মানে এরকমভাবেই হবে। তাই যে তোমরা যারা ফার্স্ট রাউন্ডে এখন এডমিশন নোনি তোমরা অবশ্যই কিন্তু 28 আগস্ট হইতে এডমিশন নিয়ে নেবে। আর সেকেন্ড রাউন্ডে লিস্টটা আসবে তোমাদের সেপ্টেম্বর 1 উইক। ইউআর 300, এসসি 800 এবং এসটি যারা 2200 র্যাঙ্কের ভিতরে আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। রাউন্ডটাতে আশা করি তোমাদের নাম চলে যাবে। এরপরে কুইরি বা ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ এবং বি সেফ, সবাই সুরক্ষিত থাকো। তোমাদের যে বর্তমান ক্ষয়ক্ষতি বা যেটা হয়েছে আশা করি সেটা ধীরে ধীরে জীবনযাত্রাটা স্বাভাবিক হবে এবং বি পজিটিভ থাকো এবং নিজের যে শিক্ষাগত চাকরির দিকে নিজের যে এগোচ্ছ সেটা এমটা ঠিক রাখো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।